12 তারিখের নির্বাচনের পর থেকে ক্রমাগতভাবে সারা দেশে এখন পর্যন্ত যত আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে, সেখানে যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, তারা স্লোগান দিয়েছেন, কিছুক্ষণ সময় কাটিয়েছেন, ছবি তুলেছেন, তারপর সেই ছবি প্রকাশ করেছেন, কিন্তু কোথাও এখন পর্যন্ত প্রশাসনকে ব্যবহার করে কোনো গ্রেফতার, হয়রানি, মামলার ঘটনা ঘটেনি। তার মানে ইউনূস সরকারের শাসনামল থেকে তারেক রহমানের শাসনামলে সেটা একটা স্পষ্ট পরিবর্তন বটে। নাহিদ ইসলাম যেটাকে গ্রিন সিগন্যাল বলছেন। বাংলাদেশের পঞ্চগড় থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে খুলনা, শেরপুর, বরগুনা সহ দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের দিন থেকেই আওয়ামী লীগ কার্যালয় খোলার খবর আসতে শুরু করেছে এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়লাভের পর থেকে সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় খুলে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দেওয়া, দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবি টানানো, ফুল দেওয়া, জয় বাংলা স্লোগান দেওয়া এবং যেই নেতা কর্মীরা গিয়ে কার্যালয়গুলো খুলছেন তাদের ছবি প্রকাশ, এসব ঘটনায় যে বিএনপির এক রকমের প্রচ্ছন্ন সায় আছে, সেটা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম রীতিমতো সংবাদ সম্মেলন করে বলেছেন। তিনি বলেছেন বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের পক্ষে সারা দেশে রাজনৈতিক কার্যালয়গুলো খোলা কিছুতেই সম্ভব হতো না। বিএনপি যদি সত্যি আওয়ামী লীগকে ফিরে আসার পরিসর তৈরি করে দেয়, তাহলে তারা এই ঘটনা প্রতিহত করবেন। নাহিদ ইসলাম এসব হুমকি দিচ্ছেন বটে, কিন্তু এই হুমকিতে যে বিএনপি বা আওয়ামী লীগ কেউই কর্ণপাত করছে না তার প্রমাণ শুক্রবার দিন রীতিমতো ঢাকা শহরের বুকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় খুলে একদল নেতাকর্মী স্লোগান দিয়েছেন এবং তারা সেই ধানমন্ডি কার্যালয়ের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিয়েছেন যারা, তারা নিজেদেরকে পরিচয় দিয়েছেন যুব মহিলা লীগের নেত্রী হিসেবে এবং রীতিমতো তাদের প্রত্যেকের মুখ দেখা যাচ্ছে, কারো মুখে মাস্ক নাই, সে ছবি আবার প্রকাশিত হয়ে পড়েছে। ঢাকার বুকে আওয়ামী লীগের অফিস ফেরত নেওয়ার, রিক্লেইম করার এই চেষ্টা এবং এই যে সেখানে গিয়ে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দেওয়া এবং সে খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ প্রথম। তার মানে সারা দেশের মতো ঢাকাতেও এখন কার্যালয় খোলার প্রচেষ্টা শুরু হলো। ডয়েচে ভ্যালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা প্রশ্ন তুলছে যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই কি সারা দেশ জুড়ে আওয়ামী লীগ এই ভাবে তাদের রাজনৈতিক কার্যালয়গুলো খোলা শুরু করেছে? শেখ হাসিনা কি আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন? এই শিরোনামে ডয়েচে ভ্যালে যে সংবাদ করেছে সেখানে তারা বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দেশের কয়েকটি এলাকায় এতদিন ধরে বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয় খুলতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। অন্তত একটি এলাকায়, মানে পঞ্চগড়ে প্রথম যে এলাকায় খোলার খবর আসে, সেই মানে কার্যালয় খোলবার সময় রীতিমতো সেখানকার বিএনপি নেতা উপস্থিত ছিলেন। পরে অনেকগুলো কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, ভাঙচুর হয়েছে, আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী পরিচয়ে একদল গিয়ে আগুন দিয়েছে। এসব ঘটনা ঘটেছে, খুলনায় ঘটেছে, দিনাজপুরে ঘটেছে। পঞ্চগড়ের নেতা বলেছেন যে না, তিনি আওয়ামী লীগ অফিস না অন্য কার্যালয় ভেবে সেই কার্যালয় খুলে দিয়েছেন। কিন্তু এই প্রতিবেদনটিতে, ডয়েচে ভ্যালের এই প্রতিবেদনে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে শেখ হাসিনা কি এরকম কোনো নির্দেশ দিয়েছেন, হঠাৎ করে দলের সব নেতাকর্মীরা মিলে দেশের জায়গায় জায়গায় এই রাজনৈতিক কার্যালয়গুলো খোলা শুরু করলো কেন, তখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম ডয়েচে ভ্যালেকে টেলিফোনে বলেছেন, আমাদের নেত্রীর নির্দেশনা হলো আমাদের পোড়া বাড়িতেও যেতে হবে। তিনি বলেছেন যে তার নির্দেশ হলো, নেত্রীর নির্দেশনা হলো তৃণমূল থেকে সব পর্যায়ের কার্যালয়ে আমাদের যেতে হবে। 32 নম্বর ধ্বংস করা হয়েছে, নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের নেতাকর্মীরা তো দেশে আছে। এখন যেহেতু ডক্টর ইউনূসের বিদায়ের স্বস্তি ফিরে এসেছে, তাই নেতাকর্মীরা কার্যালয়ে যাচ্ছে, কার্যালয় খুলছে। আত্মগোপন থেকে আমাদের নেতাকর্মীরা আরো বেরিয়ে আসবে, দেশেও ফিরবে।
ডয়েচে ভেলের এই প্রতিবেদনে পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয় খোলার খবর আছে পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগ কার্যালয় খোলা হয়েছে সে খবর আছে, খুলনা মহানগরীর শঙ্খ মার্কেটে আওয়ামী লীগ অফিস খুলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবেশের ঘটনা, বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগ কার্যালয় খোলার ঘটনার বর্ণনা দিয়ে ডয়েচে ভেলে সেখানকার বেতাগী উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত শিকদারের সঙ্গে কথা বলেছেন। সিফাত শিকদার সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ধানমন্ডি 32 সহ আমাদের স্থানীয় দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করতে। তার নির্দেশ পেয়েই আমরা বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাই এবং দলীয় প্রধান শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় কার্যালয়ের ব্যানার টানাই। বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ডয়েচে ভেলেকে বলেছেন এটা নেত্রীর সরাসরি কোনো নির্দেশ নয়, তবে তিনি আমাদের সক্রিয় হওয়ার জন্য সব সময় তাগিদ দিয়েছেন। আমরা তো যেভাবেই হোক দেশে আছি, আমরা তো রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে চাই। একটা নির্বাচন হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমরা আরো সক্রিয় হব। তার মানে এই যে সুযোগ পেলেই আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে আরো সক্রিয় হবে, ঢুকবে এবং ইউনূস সরকারের পতন ঘটলেই সেই পরিসরটা তৈরি হবে। আওয়ামী লীগের ভেতরে যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই তারা নির্বাচনের পরপরই আসলে একরকমের পরখ করে দেখতে চাইছে বিএনপি সরকার তাদের সঙ্গে কেমন ব্যবহার করে। বিএনপি সত্যি, এই যে বিএনপি প্রধান টাইম ম্যাগাজিনের মতো পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তারা কোন রকম রাজনৈতিক দলই নিষিদ্ধ করার পক্ষে নন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বরাবর বলে এসেছেন তারা কোনো দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চান না, তারা অপরাধী ব্যক্তিদের শাস্তি চান। আওয়ামী লীগ সম্ভবত সেই বিষয়টি পরখ করে দেখতে চাইছে যে বিএনপি কি প্রতিক্রিয়া দেখায়। নাহিদ ইসলাম যে বলেছেন যে বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া সেটা সম্ভব না, গ্রিন সিগন্যাল হিসেবে স্পষ্টতই এই বিষয়টাকে গ্রহণ করা যায় যে 12 তারিখের নির্বাচনের পর থেকে ক্রমাগতভাবে সারা দেশে এখন পর্যন্ত যত আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে সেখানে যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, তারা স্লোগান দিয়েছেন, কিছুক্ষণ সময় কাটিয়েছেন, ছবি তুলেছেন, তারপর সেই ছবি প্রকাশ করেছেন, কিন্তু কোথাও এখন পর্যন্ত প্রশাসনকে ব্যবহার করে কোনো গ্রেফতার, হয়রানি, মামলার ঘটনা ঘটেনি। তার মানে ইউনূস সরকারের শাসনামল থেকে তারেক রহমানের শাসনামলে সেটা একটা স্পষ্ট পরিবর্তন বটে। নাহিদ ইসলাম যেটাকে গ্রিন সিগন্যাল বলছেন। বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি তিনি ডয়েচে ভেলেকে বলেছেন যে আওয়ামী লীগের অফিস খুলছে, এর মধ্যে তো খারাপ কিছু দেখি না আমি। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু কোনো দলের রাজনীতি আমি নিষিদ্ধ করার পক্ষে নই। এদিকে আমার দেশ পত্রিকা সুস্পষ্টভাবে বলছে যে তারা মনে করছে তাদের কাছে যে খবর আছে সেটা অনুযায়ী রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। ভারতীয় লবিও অত্যন্ত তৎপর এবং তারা বলছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় নাকি মরিয়া হয়ে উঠেছেন যে বাংলাদেশের রাজনীতিতে তিনি ফিরবেন। আমার দেশ পত্রিকা যে প্রতিবেদন লিখেছে সেখানে তারা এই সবের ইঙ্গিত হিসেবে, সুস্পষ্ট ইঙ্গিত হিসেবে একদিকে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলার যেমন বর্ণনা দিচ্ছে, খবর দিচ্ছে, তেমনি তারা বলছে যে ভারতের অত্যন্ত প্রভাবশালী কূটনীতিক বিনা সিকরি, যিনি বাংলাদেশে বিএনপি আমলে দীর্ঘ সময় 2003 থেকে 2006 সাল পর্যন্ত ভারতের কূটনীতিক হিসেবে কাজ করে গেছেন, ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করে গেছেন, সেই বিনা সিকরি তিনি ভারতের ANI এ একটি সাক্ষাৎকার দিয়েছেন যার শিরোনাম ছিল নিউ PM অফ বাংলাদেশ উইল থিঙ্ক অফ লিফটিং ব্যান অন আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অবশ্যই নতুন নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। এবং সেই সাক্ষাৎকারে বিনা সিকরি বলেছেন যেহেতু বাংলাদেশের নির্বাচন শেষ হয়ে গেছে তাই নতুন প্রধানমন্ত্রী হয়তো প্রথম ধাপেই ভাববেন কেন আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা ওঠানো যাবে না। এবং তিনি যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোট ও জামায়াতে ইসলামীর জোট প্রায় সমানভাবে ভোট পেয়ে লড়ছিল, তবে শেষ পর্যন্ত বিএনপি জোট কিছুটা ভালো ফল করেছে। তার মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি মনে করছেন বর্তমানের এই যে রাজনৈতিক বাস্তবতা যেখানে জামায়াতে ইসলামী অত্যন্ত শক্তিশালী জোট হয়ে উঠেছে, সেই বাস্তবতায় নতুন নেতৃত্ব সামনে এলে তিনি অবশ্যই
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি এই নতুন রাজনৈতিক বাস্তবতাকে মাথায় রেখেই বিবেচনা করে দেখবেন। বিনা সিকরির এই সাক্ষাৎকারটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাই মনে করছে আমার দেশ। অন্যদিকে আমার দেশ মনে করাচ্ছে তাদের এই প্রতিবেদনে যে ভারতীয় এক সাংবাদিক যখন তারেক রহমানের সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করেছিলেন যে আওয়ামী লীগের সঙ্গে একটা রিকনসিলিয়েশন, সমঝোতায় আসতে তিনি কি করতে পারেন, তখন তিনি বলেছিলেন যে বাই এনশিওরিং রুল অফ ল। এটাকেও এই যে তারেক রহমান আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে একটা রিকনসিলিয়েশন করা সম্ভব বলে উত্তর দিচ্ছেন ভারতীয় সাংবাদিককে, সেটাকেও খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে আমার দেশ। আমার দেশ কেন মনে করছে যে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে ফেরবার কথা ভাবছেন এবং বাংলাদেশে ফিরতে তিনি একরকমের মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করছে আমার দেশ। তারা বলছে ব্রিটিশ গণমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনটিকে স্বীকৃতি দিতে রাজি না হলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকা জয়ের সাক্ষাৎকারটি বাংলাদেশ সময় শনিবার ভোরে সম্প্রচারিত হয়। সাক্ষাৎকারে জয় দাবি করে বলেন, দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। এমনভাবে নির্বাচন সাজানো হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় বেশি প্রভাব পায়। বাংলাদেশে ফেরার প্রসঙ্গে সেই সাক্ষাৎকারে জয় বলেন অবশ্যই তিনি একসময় ফিরবেন এবং সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেন তারেক রহমান যিনি দণ্ডিত হয়েছিলেন তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী, কাজেই এই সব পরিস্থিতি চিরস্থায়ী হয় না। এবং সজীব ওয়াজেদ জয়কে যখন শেখ হাসিনার বাংলাদেশে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল, আমার দেশ বলছে যুক্তরাজ্যের আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তার কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনা একদিন ফিরবেন, তবে এই মুহূর্তে দেশে ফেরা হয়তো নিরাপদ হবে না। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা আপাতত রাজনৈতিক কার্যক্রম শুরু করা, তাদের অফিসগুলো খোলা এবং তাতে প্রশাসন কি প্রতিক্রিয়া দেখায় সেটা পরখ করে দেখতে ব্যস্ত। একটি একটি করে ধাপ নিয়ে তারা অগ্রসর হতে চান। তবে ডয়েচে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেছেন, আমাদের নেতাকর্মীরা মনে করেন বিএনপি ক্ষমতায় এসেছে, তারা গণতান্ত্রিক আচরণ করবে, তাই আমাদের তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অফিস খুলছে। আর আমাদের নেত্রীর নির্দেশনা আছে যে পার্টি অফিস খুলতে হবে, সেখানে বসতে হবে। আওয়ামী লীগের এই নেতা বলেন তারা তো কোনো আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন না, তারা স্বাভাবিক রাজনীতি করতে চান, কারণ তাদের পার্টি তো নিষিদ্ধ হয়নি।